রাত যায়, দিন আসে, মাস যায়, বছর আসে, সবাই আশায় থাকে একটা সুদিনের। তো আমরাও আশায় ছিলাম, অপেক্ষায় ছিলাম এই দিনটার। আমার মেয়ের আজকে বার্থডে। তো প্রত্যেকটা সন্তানই তাদের বাবা মায়ের কাছে স্পেশাল, এবং দিনটাও তাদের তাদের জন্মদিন যেদিন, সেদিন সবার কাছে স্পেশাল। তো স্পেশাল দিনে তো স্পেশাল কিছু না হলে হয় না। তো আজকে আমার মেয়ের বার্থডে যেহেতু, তো সকাল সকাল ডিসিশন নেওয়া হলো, যেহেতু আমার মেয়েও বায়না ধরেছে যে আজকে মাম্মা বিরিয়ানি করে দাও। তো বিরিয়ানি করা হয়নি, আমি তেহারি করেছি। তো সাথে বাবা একটা কেকও নিয়ে এলো ছোট, যেহেতু পরীক্ষা সব কিছু দিনেই শেষ করতে হবে, আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে। তো আজকে আমি তেহারি রান্না করেছি, আর সাথে করেছি মুরগি রান্না করেছি। তো দিনে আমরা সবাই খেয়ে নিয়েছি তেহারিটা। তো কিভাবে রান্না করলাম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, তারপর সরিষে বাটা, জিরে বাটা, তারপর কিছু লিকুইড দুধ দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া, সব কিছু দিয়ে এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম। সব কিছু দিয়ে সুন্দর করে কিছু তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মেখে এরপর আমি এটা পেঁয়াজ, তারপর দারচিনি, এলাচ সবগুলো তেলে দিয়ে এরপর আমি মাখানো মাংসগুলো সবগুলো ঢেলে দিয়েছি। এখানে আমি আলুগুলোকে আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, তো ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছি একসাথে। তো এভাবে আমি অনেকক্ষণ কষিয়ে সুন্দর করে তারপর গরম পানি আমি রাইস কুকারে দিয়ে রেখেছিলাম। তো ওদিকে গরম পানিটা হয়ে গেছে, আমার তেহারিটাও কষানো হয়ে গেছে। ও আচ্ছা, আমি তো ভুলে গেছি, আমি এখানে মাংস মাখানোর সময় আমি এখানে তেহারি মশলা দিয়েছিলাম। যেহেতু তেহারি রান্না করছি, তেহারি মশলা অবশ্যই লাগবে। তো তেহারি মশলা বাজার থেকে কিনে এনেছিল, তো তেহারি মশলাটা দিয়ে এরপরে সুন্দর করে গরম পানি দিয়ে অনেকক্ষণ দমে রেখেছিলাম। তো অনেক মজা হয়েছিল ভাতটা, সবাই বলছে। তো সবাই এনজয় করেছে। তো আজকে আমার মেয়ের স্পেশাল দিনে এই ছিল আমাদের স্পেশাল কিছু। তো কেকটা যেহেতু একটু পরে কেকটা কেটে খেয়ে ফেলা হবে, তারপর পড়তে বসে যাবে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার মেয়ের জন্য।